সম্মানীয় দর্শক, এসএস মিডিয়া 365 চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। অত্যন্ত খুশির খবর রয়েছে যারা আমরা জিও, এয়ারটেল, ভাই বা বিএসএনএল সিম কার্ড ব্যবহার করি। ইয়েস, অত্যন্ত খুশির খবর আসতে চলেছে আগামী নতুন বছর অর্থাৎ 1 জানুয়ারি থেকে খুশির খবর আসছে যারা আমরা সিম কার্ড ব্যবহার করি তাদের জন্য। তো টেলিকম সংস্থাগুলির উপরে এই নতুন নিয়ম এবং একটা নিয়ম কিন্তু জারি হয়ে যাচ্ছে, যে নিয়মের জেরে আপনার আমার প্রত্যেকের কিন্তু একটা খুশির খবর আসছে। সেই খুশির খবর এবং যে নিয়মটি চালু হতে যাচ্ছে সেই নিয়মটির নাম হচ্ছে র নিয়ম। ইয়েস, ROW, র। তো র মানে কি বা র বলতে কি বোঝানো হয়েছে তার বিস্তারিত আপডেট অবশ্যই তুলে ধরবো আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। যারা ফেসবুক পেজটি ওপেন করলেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। পেজটি ফলো করে সকলের সুবিধার্থে লাইক এবং শেয়ার করে দেবেন। চলুন দেখে নিই যে নতুন বছরের শুরুতে আমার আপনার জন্য বিএসএনএল, ভাই, জিও বা এয়ারটেল কি খবর নিয়ে আসছে। দেখুন, বলা হয়েছে যে 1 জানুয়ারি থেকে র নিয়ম চালু হচ্ছে এয়ারটেল, ভাই, জিও এবং বিএসএনএল সিম কার্ডের উপরে। তো নতুন বছরের শুরুতেই ভারতের টেলিকম সেক্টরে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। সরকারের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে নতুন একাধিক নিয়ম যা জিও, এয়ারটেল, ভাই এবং বিএসএনএল সহ সমস্ত টেলিকম পরিষেবাগুলির উপরে প্রযোজ্য হবে। তো এই নিয়মগুলোর মূল উদ্দেশ্য কি না, গ্রাহকদের আরো উন্নত পরিষেবা এবং টেলিকম পরিষেবাগুলোকে আরো সহজতর করার জন্যই কিন্তু র নিয়ম চালু হচ্ছে। এখন জেনে নেব র বলতে কি বোঝানো হয়েছে। র বলতে নতুন নিয়মগুলিকে রাইট অফ ওয়ে অর্থাৎ ROW, র বলা হয়েছে। তো 2025 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। তো এই রাইট অফ ওয়ে বা র নিয়ম কি না, রাইট অফ ওয়ে বা র এর মাধ্যমে টেলিকম কোম্পানিগুলো আরো সহজে টাওয়ার স্থাপন করতে পারবে। ইয়েস, এবং ফাইবার অপটিক কেবল স্থাপনের জন্য সরকারি অনুমতি পাবে। দীর্ঘ সময় এই প্রক্রিয়া চালু না হয় এবং সময় সাপেক্ষ হওয়ার গ্রাহকরা উন্নত নেটওয়ার্ক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নতুন নিয়মের ফলে টেলিকম কোম্পানিগুলি কম সময়ে আরো দ্রুত নেটওয়ার্ক এবং অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করে গ্রাহকদের পরিষেবা দিতে পারবে। দেখুন যে ROW, র অফ দ্য রাইট অফ ওয়ে, এই নিয়মের মাধ্যমে যে টেলিকম সংস্থাগুলির উপরে যে নিয়ম বর্তিয়েছে তা হলো না, নতুন ভাবে টাওয়ার স্থাপন করতে হবে, সহজে টাওয়ার স্থাপন করতে পারবে, যেখানে ফাইবার অপটিক কেবল স্থাপনের জন্য একটা অনুমোদনও পেয়েছে, যার ফলে কি হবে না, দ্রুত নেটওয়ার্ক পরিষেবা কিন্তু পাবে। অর্থাৎ আমরা কিন্তু দ্রুত নেটওয়ার্ক পরিষেবা পেয়ে যাব এবং অপটিক্যাল ফাইবার যুক্ত নেটওয়ার্ক স্থাপন করা হবে, যেখানে আমাদের কিন্তু সুবিধা থাকছে। এখন জেনে নেব নতুন নিয়মে কি কি সুবিধা থাকছে। নতুন নিয়মে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে বা আমরা পাবো সেগুলি হলো, 1 নম্বর উন্নত নেটওয়ার্ক, যেটা আমি ভিডিওর প্রথমেই বলছিলাম যে নতুন নিয়ম কার্যকর হলে টেলিকম কোম্পানিগুলি দ্রুত টাওয়ার স্থাপন করতে সক্ষম হবে। এর ফলে গ্রাহকদের নেটওয়ার্ক সংযোগ আরো শক্তিশালী হবে। বেশিরভাগই প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, সেখানে থেকে উন্নত নেটওয়ার্ক কিন্তু এবার থেকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবার হচ্ছে 5G পরিষেবা দ্রুত সম্প্রসারণ। যখন 5G পরিষেবা যেটা শুরু হয়েছে সেটা কিন্তু সব জায়গায় হয়নি, সবাই কিন্তু 5G পরিষেবা পাচ্ছে না। তাহলে র নিয়ম চালু হলে কি হবে না, 5G পরিষেবাটা সব জায়গায় কিন্তু ছড়িয়ে যাবে, অর্থাৎ দ্রুত পরিষেবাটা পাওয়া যাবে। 5G পরিষেবার চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। নতুন নিয়মে টেলিকম সংস্থাগুলি দ্রুত 5G প্রযুক্তি স্থাপন করতে সক্ষম হবে। অর্থাৎ র নিয়ম যদি কার্যকর হয়ে যায় তাহলে কিন্তু দ্রুত এই 5G পরিষেবা দিতে পারবে। ফলে গ্রাহকরা উচ্চ গতির ইন্টারনেট কিন্তু পরিষেবা পেয়ে যাবে এবং সমস্ত অঞ্চলে 5G পরিষেবা কিন্তু দেওয়া হবে। বিএসএনএল উন্নয়ন, যখন বিএসএনএল ইতিমধ্যে তার নেটওয়ার্ক আপগ্রেডের কাজ শুরু করে দিয়েছে। আমরা জানি যে বিএসএনএল মানে ভারত সঞ্চার নিগম লিমিটেড, তার নেটওয়ার্ক কিন্তু সব জায়গায় নেই। তো এই র নিয়মের আওতায় পড়লে তারা কিন্তু সব জায়গায় নেটওয়ার্ক পরিষেবা দিতে পারবে। নতুন নিয়মের ফলে এই প্রক্রিয়া আরো সহজ হবে, দ্রুত হবে আশা করা যাচ্ছে। ফলে এবার থেকে বিএসএনএল গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে উচ্চ গতির নেটওয়ার্ক পরিষেবা কিন্তু পাবে। দেখুন, বিএসএনএল যারা ব্যবহার করতে চাইছে অর্থাৎ ব্যবহার করব বলছে, তারা কিন্তু বিএসএনএল নেটওয়ার্ক পাচ্ছে না, কারণ সব জায়গায় কিন্তু বিএসএনএল নেটওয়ার্ক নেই। এই র নিয়ম কার্যকর হলে বিএসএনএল কি করবে না, তাদের যে নেটওয়ার্ক পরিষেবা সেটা কিন্তু সব জায়গায় স্থাপন করতে পারবে বা ছড়িয়ে দিতে পারবে। এবার জেনে নেব যে ইনফ্রাস্ট্রাকচারের যে উন্নয়ন রয়েছে রাইট অফ ওয়ে,
তো এই নিয়ম যদি কার্যকর হয় তাহলে অপটিক্যাল ফাইবার সমস্ত দেশের কোনায় কোনায় পৌঁছানো সম্ভব হবে। এর ফলে শুধু টেলিকম সেক্টর নয়, দেশের ডিজিটাল পরিকাঠামো আরো উন্নত হবে। যে অপটিক্যাল যে ফাইবার নেটওয়ার্ক যেটা বলা হচ্ছে, সেটা যদি সব জায়গায় চালু হয় তাহলে ডিজিটাল যে পরিকাঠামো সেটা কিন্তু উন্নত হবে। নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ কি বলা হয়েছে দেখুন। টেলিকম বিভাগের সচিব নিরাজ মন্ডল জানিয়েছেন, নতুন যে রাইট অফ অর্থাৎ নিয়ম, রাইট অফ ওয়ে যে নিয়ম বলা হয়েছে, সেই নিয়ম কার্যকরের জন্য ইতিমধ্যে কিন্তু সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। টেলিকম এবং ইনফ্রাস্ট্রাকচার যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাহায্য করবার জন্য রাজ্যগুলোর অনুমতি প্রক্রিয়া আরো সহজ করার অনুরোধ করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী 2025 সালের 1 জানুয়ারি থেকেই কিন্তু নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে, যেটা ভিডিও শুরুতেই বলছিলাম। এবার বলে দিই যে গ্রাহকদের জন্য কি অর্থ বহন করতে হবে বা কি পরিবর্তন আসবে। দেখুন, নতুন যে রাইট অফ ওয়ে বা নিয়ম আছে বা নিয়ম চালু হচ্ছে, তো এই কার্যকর করার ফলে টেলিকম পরিষেবা এখনো আরো সাশ্রয়ী এবং সহজলভ্য হবে। প্রত্যন্ত অঞ্চলগুলিতে যেখানে উন্নত নেটওয়ার্ক পাওয়া যেত না, সেখানে দ্রুত নেটওয়ার্ক পরিষেবা পাওয়া যাবে। আমাদের দেশে এমন অঞ্চল রয়েছে বা এমন জায়গা রয়েছে যেখানে নেটওয়ার্ক পরিষেবা একদমই নেই, উন্নত নেই বা কম যে জোরালো নেটওয়ার্ক সেটাও কিন্তু নেই, অর্থাৎ নেটওয়ার্ক পরিষেবা একদম নেই, নেটওয়ার্ক সংযোগই নেই। সেসব জায়গায় কিন্তু নেটওয়ার্ক পৌঁছে যাবে আশা করা হচ্ছে। জিও, এয়ারটেল, ভাই এবং বিএসএনএল গ্রাহকরা কিন্তু এর ফলে উন্নত মানের নেটওয়ার্ক এবং দ্রুতগতির ইন্টারনেট কিন্তু উপভোগ করতে পাবে। তো 2025 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয় নতুন নিয়মগুলি শুধুমাত্র টেলিকম সংস্থাগুলির জন্য নয়, গ্রাহকদের জীবনযাত্রার মানকে আরো উন্নত করবে এবং প্রযুক্তির উন্নয়ন ঘটাবে সারা দেশের জন্য। তো খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে যে ROW নিয়ম কার্যকর হতে যাচ্ছে আগামী 1 জানুয়ারি 2025 থেকে। অর্থাৎ আমরা যারা সিম কার্ড ব্যবহার করি তাদের জন্য অত্যন্ত খুশির খবর। যারা নেটওয়ার্ক পরিষেবা পায়নি, অর্থাৎ নেটওয়ার্ক পরিষেবার বাইরে যারা রয়েছি, অনেক জায়গায় রয়েছে, সেখানে নেটওয়ার্ক পরিষেবা দ্রুত কিন্তু পৌঁছে যাবে এবার থেকে নিয়ম চালু হওয়ার পরে। তাহলে অত্যন্ত খুশির খবর বলা যায়, খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।